পশ্চিমাদের সংযত হওয়ার আহ্বান উপেক্ষা করেই এবার ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। দুই মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর দিয়েছে রয়টার্স। সিরিয়া ও ইরাকেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তবে ইরানের মহাকাশ সংস্থার দাবি ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে চলমান উত্তেজনার মধ্যে নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। 14 এপ্রিলের ইরানি হামলার পর থেকেই শোধ নিতে ছটফট করছিল নিজেদের অপ্রতিরোধ্য ভাবা ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্র সহ মিত্রদের নিষেধের তোয়াক্কা না করেই শুক্রবার সকালে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালালো তেল আবিব। দুই মার্কিন কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, ইরানের ইস্পাহান শহরের কাছে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। ইরানের হামলার ঘটনার মধ্যেই সিরিয়া ও ইরাকেও সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিয়ার আদ্রা শহরের সামরিক স্থাপনা এবং ইরাকের আল ইমাম এলাকায় হয়েছে হামলা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে ইসরায়েলের হামলার পর ইরানের কর্তৃপক্ষ বেশ কয়েকটি শহরে বিমান চলাচল বন্ধ করার পর পুনরায় স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। ইরানের মহাকাশ সংস্থা দাবি করছে ক্ষেপণাস্ত্র নয়, বরং ইসরায়েল থেকে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে, যেগুলো সফলভাবে ভূপাতিতও করা গেছে। চলমান উত্তেজনার মধ্যেই আরও হামলার আশঙ্কায় অস্ট্রেলীয় নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে অ্যান্থনি অ্যালবানিজ প্রশাসন। মার্কিন দূতাবাস কর্মীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাজ্য বলছে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের। নিবির আমিন, নিউজ 24।